তো যেমনটা গত ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে দিদির বাড়ি যাব, তো এই যে আজকের হচ্ছে গিয়ে মঙ্গলবার, তো আজকে যাব দিদির বাড়ি। তো সেই মতোই কিন্তু সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে গোসল শেষ করে এখানে রেডি হতে চলে এসেছি। এখন ঘড়িতে বাজছে ঠিক 11টার মতো, আর এখনই কিন্তু আমি রেডি হতে চলে এলাম। তো এখানে মেয়ের জামা কাপড়ও বার করে নিলাম, আর আমি যে পাকিস্তানি স্যুটটা পরে যাব সেটা রিসেন্টলি কালকেরই তোমাদের দাদাভাই সেলাই করে দিয়েছিল। তোমরা তো গত মিনি ব্লগে দেখেছো, যেটুকু বাকি ছিল ইনকমপ্লিট ছিল সেটা সকালবেলায় তোমাদের দাদাভাই কমপ্লিট করে দিল। তারপরে এই যে আমি রেডি হয়ে নিচ্ছি, আমি অলমোস্ট পুরোপুরি রেডি হয়েই গিয়েছি, শুধুমাত্র জামাটা পরবো। তার আগে ভাবলাম মেয়েকে জামাটা পরিয়ে দিই, তো ওকে জামাটা পরিয়ে দিলাম, আর তারপরে কিন্তু আমিও রেডি হয়ে নেব। আর আমাদের দুজনে কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে সাদা কালারের। তো এখানে এই যে আউটফিটটা দেখে নাও, আর আমার পাকিস্তানি স্যুটটা কিন্তু কেমন লাগছে, মানে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর সেই সাথে আমি পরার পর কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আমি কিন্তু দিদির বাড়ি গিয়ে 2 থেকে 3 দিন থাকবো, এবং সেখানে গিয়ে কি কি করছি, কেমন ঘোরাফেরা করব না করব সেটা কিন্তু পরপর তোমরা একটা মিনি ব্লগে দেখতে পাবে। তো আমার দিদির বাড়ি যাওয়ার একটাই উদ্দেশ্য, এবারে কিন্তু প্রথম আমি বাপের বাড়ি গেলাম না, দিদির বাড়িতে যাচ্ছি, কারণ সবাই ওখানেই যাবে। কারণ আমার দিদির বাড়িতে, আমার দিদির যে বাড়ি রয়েছে তার থেকে কিছুটা পরেই যে একটা বড় জলা আছে, সেখানে কিন্তু মেলা বসেছে দুদিকেই, মানে ডান দিক বাঁ দিক দুদিকেই দুটো জলা রয়েছে। কিছুটা পরপরই বাড়ি থেকে 2-3 মিনিটের হাঁটা পথে দু জায়গাতেই মেলা বসেছে। তো আর সেই সাথে কিন্তু সুন্দর সুন্দর জিনিসও বসেছে, আর সেই উদ্দেশ্যেই কিন্তু এইবারে বাপের বাড়িতে কেউই যাবে না, সবাই আগে দিদির বাড়িতেই যাবে। মানে আমার প্রত্যেকটা দিদিরা, মানে আমার ভাবি সবাই কিন্তু ওখানে গিয়েই ভিড় জমাবে। তো আমিও বা বাপের বাড়ি গিয়ে কী করবো, সেই জন্য আমিও কিন্তু দিদির বাড়িতেই চলে যাচ্ছি। তো এই যে যেমনটা তোমরা দেখলে রেডি হয়ে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। আমাদের ওখানে পৌঁছতে 2-2:30 বেজে গিয়েছিল, অনেকটা লেট করে ফেলেছি। একজনের আর্জেন্ট মাল আমার কমপ্লিট করে দেওয়ার ছিল, সেই জন্যই কিন্তু আমি আরও লেট হয়ে গিয়েছে দিতে দিতে। আসলে আমি যেহেতু থাকবো, চলে আসবো না, সেই জন্য ওনার মালটা আমাকে দিয়েই যেতে হচ্ছে, কারণ ওনার আর্জেন্ট আছে, কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপার আছে, সেই জন্য। মানে ভাবতে পারছো, যাওয়ার পথেও কিন্তু আমাকে চুড়িদার সেলাই করে তবেই যেতে হচ্ছে। তো 2 দিন থেকে 3 দিনের বেশি থাকতে পারবো না। তো এখানে মিষ্টির দোকানে চলে আসলাম মহিষগোটে, যারা মহিষগোট চেনো তারা তো জানবে। তো মহিষগোটের রাস্তা দিয়েই কিন্তু আমরা দিদির বাড়িতে যেয়ে থাকি, আর আমার দিদির বাড়ি হচ্ছে শ্যামপুর, শাকপুকুর বা শ্যামপুর জানা চেনো তারা তো জানবে। তো মহিষগোটের দিয়ে কিন্তু একটাই সলিড রাস্তা, যেখান থেকে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। তো আমরা ওই রাস্তা ধরেই যাই। দিদির বাড়ি গিয়ে কী কী করবো না করবো, খাওয়া দাওয়া সবটাই কিন্তু কালকের মিনি ব্লগে তোমরা দেখতে পাবে ইনশাআল্লাহ।